গত ৭ মে থেকে আগুনের চুল্লির মতো তীব্র গরম বাড়ছে চুয়াডাঙ্গায়। তাপদাহে পুড়ছে ফসলের মাঠ, মারা যাচ্ছে খামারের মুরগি, মাছ নিয়েও চাষিরা আছেন দুশ্চিন্তায়। এছাড়া হাসপাতালে বাড়ছে রোগী, গরমে কষ্ট পাচ্ছে মানুষ। তারা একটু সুযোগ পেলেই জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। খেটে খাওয়া দিনমজুর পড়েছে সব থেকে বিপদে। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। মরুপ্রবণ চুয়াডাঙ্গার মানুষ এখন বৃষ্টির অপেক্ষায়। তারা বলছেন বৃষ্টি হলে বাঁচবে ফসল ও প্রাণ, আসবে স্বস্তি। খুব সাংঘাতিক গরম, গরমের গলায় বসে টিকা যাচ্ছে না। কোনো পানি নেই, বৃষ্টি নেই, ঝড় নেই। আমরা ভ্যান চালাতে পারছি না, এত গরম, আর বাড়িতে চলে যাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, গত 7 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জেলায় গত 10 মে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ থেকে খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত শুরু হলে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বললেও চুয়াডাঙ্গার বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হাসপাতালের বেডগুলোতে দিন দিন গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপদাহ কমবে না। চিকিৎসকরা বলছেন গরম কমলে রোগের উপদ্রব কমে আসবে। শরীফ আজাদ প্রীতম, ৭১।